বলতে পারেন? আমাদের উপরে আসলে যেই নির্যাতনটা হয়েছে এটা প্রচলিত অন্য সকল নির্যাতন থেকে একটু ডিফারেন্ট টাইপের যেটা হয়েছে। এবারে তাদের ফ্যাসিবাদের যে মূল লক্ষ্য ছিল সেটা হলো বাংলাদেশের আলেম সমাজের চরিত্র হনন করা, জাতির সামনে তাদেরকে হেয় প্রতিপন্ন করা, আমাদের কথাগুলোর উপর যে মানুষ একটা আস্থা রাখে, বিশ্বাস রাখে, সেই জায়গাটায় ফাটল ধরানো এবং মানুষের বিশ্বাসের ভিতটাকে ধ্বংস করে দেওয়া। এটা ছিল আমাদের উপর সবচেয়ে বড় যে টর্চারটা, মানসিক মেন্টাল টর্চারের মাধ্যমে আমাদের একেবারে সম্পূর্ণ মানসিকভাবে বিপর্যস্ত করে তোলা। এটাই ছিল সরকারের আমাদের উপর বিশেষভাবে তাদের টার্গেট। সেই সঙ্গে দীর্ঘ কারা নির্যাতনের মাধ্যমেও একটা মানসিকভাবে আমাদেরকে দুর্বল করে দেওয়াটা ছিল তাদের বড় টর্চার এবং বড় নির্যাতন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, এদেশের মানুষ আমাদেরকে সাহস জুগিয়েছে। আমি এই দীর্ঘ 3টা বছরে একেবারে গ্রেফতারের পর যে রিমান্ড নির্যাতন ছিল, প্রায় 40 দিনের মতো আমাকে রিমান্ডে রাখা হয়েছে এবং রিমান্ডেও আমাকে দীর্ঘ একটা সময় সম্পূর্ণ একা রাখা হয়েছে। আমার সাথে কারো দেখা সাক্ষাৎ, কোনো ধরনের যোগাযোগ, অন্য বন্দীদেরও যোগাযোগের কোনো সুযোগ ছিল না। আমাকে সম্পূর্ণ একা একটা জায়গায় আবদ্ধ করে রাখা হতো। তো এইভাবে মানসিকভাবে সকল দিক থেকে আমাকে পর্যদস্ত করে একটা ভীত সন্ত্রস্ত মানুষ, আত্মকেন্দ্রিকতায় যেন আমি চলে আসি, এরকম একটা আয়োজন তাদের ছিল। তো আলহামদুলিল্লাহ, আমি সেই সময় থেকেই যখনই মানুষের সম্মুখীন, মানুষের সামনাসামনি হওয়ার কোনো সুযোগ হয়েছে, কোর্টে নিয়েছে, কোর্ট থেকে কারাগারে নিয়েছে, এই সময়টায় মানুষের কাছাকাছি মানুষ আমাকে দেখতে পেরেছে। তো সেই সময় মানুষের যে একটা উচ্ছ্বাস, মানুষের যে আমার প্রতি একটা সমর্থন, মানুষের যে আমাকে একটা সাহস প্রদান, এই ব্যাপারটা অভূতপূর্ব ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে সেই ভালোবাসা এবং সেই আস্থা তৈরি করে দিয়েছিলেন বলেই মানুষ, সর্বশ্রেণীর মানুষ, এমনকি সরকার দলীয় অনেক লোকজনও তারা সরকারের নির্যাতন এবং জুলুমটাকে ভালো চোখে দেখেনি এবং বহু মানুষ এই কারণে সরকার দলকে, আওয়ামী লীগকে, ফ্যাসিবাদী দলকে তারা ত্যাগ করেছে এবং অনেক অসংখ্য ঘটনা আমাদের জানা আছে। তো মূলত এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন যাতে মানুষ সরকারের সেই নাটক তারা যে মঞ্চস্থ করেছিল, সেই নাটক মানুষ বিশ্বাস করেনি এবং মানুষ আমাদের প্রতি, মানুষের যে আস্থা এবং ভালোবাসার জায়গাটা আরো বেড়েছে এবং মানুষের মধ্যে আমাদের প্রতি উচ্ছ্বাস অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যার কারণে মানুষ আমাদের অনেক বেশি গ্রহণ করছে। তো মূলত আমাদের প্রতি যে নির্যাতনটা ছিল সেটা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের এবং অনেক ভয়াবহ। অন্য যে কোনো নির্যাতন থেকে এই আমাদের নির্যাতনটা অনেকভাবে মানসিকভাবে আমাদেরকে বিকলাঙ্গ করে দেওয়ার, বিপর্যস্ত করে দেওয়ার আয়োজন ছিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। আপনি এই সময়টায় কোনো ট্রমাটাইজের মধ্যে, কারণ এটা তো আসলে একটা মানুষের জীবনে এই ধরনের একটা ব্লেম কিন্তু খুবই তাকে মানসিকভাবে একদমই ভেঙে, সেটা আসলে আমি ভাষায় ব্যাখ্যা করতে পারবো না। শুধু এতটুকু বলি যে আমি যখন শরীর মানে নিজের ব্যক্তির শারীরিক সক্ষম মানে সুস্থতার প্রয়োজন মানুষকে ঘুমাতে হয়, ঘুমটা হলো মানুষের জন্য অনেক বড় এই বিষয়ে, মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য। তো ঘুমিয়ে পড়লেও আমার কাছে সবসময় অনুভব হতো ঘুমের মধ্যেও যেন আমার বুকের উপর একটা অনেক ভারী একটা পাথর যেন চেপে আছে। যখনই ঘুম ভাঙতো, সকালে হোক, রাতের বেলায় হোক, দীর্ঘ কোনো ঘুম হতো না, 1 ঘন্টা 1.5 ঘন্টা সর্বোচ্চ একসাথে ঘুম হতো, আবার ঘুমাতাম। এই ঘুম থেকে জাগ্রত হলেই মনে হতো রাজ্যের সকল বোঝাগুলো যেন একটা পাহাড় যেন আমার বুকের উপর চেপে আছে। এরকম একটা ট্রমার মধ্যেই আমার পূর্ণ সময়টাই কেটেছে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত 3টা বছর এই নির্যাতন এবং এই মানসিক যন্ত্রণা কল্পনা করলেও আজও আমার গা শিউরে ওঠে এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় সেজদা করতে। পারিবারিক সাপোর্টটা আসলে কিরকম হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার এই ক্ষেত্রে আমার পরিবার আমাকে অভূতপূর্ব সহযোগিতা তারা করেছে, আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে সাহস জুগিয়েছে। আমার ফুল ফ্যামিলি, আমার পূর্ণ পরিবার, আমার সন্তানরা, আমার স্ত্রী, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বোনরা, আমাদের পরিবারটা রক্ষণশীল পরিবার। তারা কখনোই এই আদালত, পাড়া, কোর্ট কাচারি, তারপরে এই জেলখানা ইত্যাদি এগুলোতে যে অভ্যস্ত না, কিন্তু এই সময়টাতে আমার সেই সকল পর্যটনশীল আমার স্ত্রী, আমার বোনেরা, তারা ঘন্টার পর ঘন্টা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো আর আমাকে সাহস জোগাতো।
তো আলহামদুলিল্লাহ তাদের এই অনুপ্রেরণাটা আমাকে অনেক বেশি শক্তি জুগিয়েছে। হয়তো এই উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করেছেন, নাহলে আমার উম্মাদ হয়ে যাওয়ার মতো